আজকে দেখলাম যে একজন এমএলএ হলে মোটামুটি সারা মাসে নাই নাই করে সে বেতন বাবদ প্রায় 2 লাখ টাকা পেয়ে থাকে কি তার বেশি। কিন্তু এই এমএলএ এমপিদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্টটা নেই আমাদের দেশে। মানা যেতে পারে, কারণ যখন এই সংবিধান আমাদের রচনা হয়েছিল তখন হয়তো একটা মাধ্যমিক পাস ছেলেরও প্রচুর ভ্যালু ছিল, কিন্তু এখন আস্তে আস্তে লোক অনেক বেশি শিক্ষিত হচ্ছে। সেই মাধ্যমিক পাস ডিগ্রিটা এখন সেই লেভেলে আর নেই, কারণ এখন বিকম, বিএ, বিএসসি বা অন্যান্য ডিগ্রি, আইআইটি নানান ডিগ্রিগুলো চলে এসেছে, যেগুলো মানুষ বেশি করে করে গ্রহণ করছে। তো কথা হলো, যখন একটা সমাজকে শিক্ষিত হতে হবে তখন যে সমাজের যারা দণ্ডমুণ্ডের করতে হবে তাদেরও তো শিক্ষিত হওয়া প্রয়োজন, যদি আমি ভুল না বলে থাকি। আমার তো মনে হয় তাই। তাহলে একজন এমএলএ বা এমপি কী করে নিরক্ষর বা মাধ্যমিক পাসও নয়, 4-5 পাস এরা হতে পারে? অবশ্যই এটা দেখা দরকার, কারণ তুমি যখন শিক্ষিত যুব সমাজকে নিজের আওতায় আনতে চাইবে তখন তোমার মধ্যেও সেই বোধ বুদ্ধিটা থাকা দরকার আছে। কারণ তুমি যখন একটা ডিসিশন নেবে তখন কিসের ওপর ভিত্তি করে নেবে? তুমি তো নিজেই 5 পাস, তুমি ঠিক করে হয়তো ইংলিশ লেটারটাই পড়তে পারো না, তুমি কি করে বুঝছো ওখানে কী লেখা আছে বা কেউ তোমাকে কি লিখে দিয়েছে? তোমাকে তো অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। একজন এমএলএ বা একজন এমপি কি করে সম্ভব সে অন্যের ওপর নির্ভর করে তার কাজ পরিচালনা করবে? তাহলে তো দরকারই ছিল না। যখন তারা এত টাকা স্যালারি হিসেবে নিচ্ছে বা অন্যান্য এরিয়া টেরিয়া যাই হোক সব মিলিয়ে তারা যখন এতগুলো করে টাকা পাচ্ছে, তখন অবশ্যই আমার মনে হয় অন্তত একজন এমএলএ বা এমপির বা নিচু লেভেলের যারা আছে একটা শিক্ষাগত যোগ্যতার ধাপ তাদের মধ্যেও আসা উচিত। যেমন ধরুন, একজন কাউন্সিলর হতে গেলে বা পঞ্চায়েত প্রধান হতে গেলে তাকে মাধ্যমিক পাস করতেই হবে, এটা থাকা দরকার। একজন এমএলএ হতে গেলে তাকে না করে হলেও এইচএস পাস হতেই হবে। আর একজন এমপি হতে গেলে বা দেশের উচ্চ কোনো পদে বসতে গেলে অন্তত তাকে স্নাতক তো হতেই হবে। আশা করি এই জিনিসগুলো আমাদের খুব দরকার, কারণ শিক্ষিত যুব সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাদের কথা ভাবতে হয়, তাহলে তাদের মাথায় যে ব্যক্তিটাকে বসানো হবে তারও একটু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত, যাতে সে বুঝতে পারে সে কি করছে বা তার দ্বারা কি পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। ভাববার সময় অবশ্যই এসেছে, কারণ হঠাৎ করে আমি যা দেখতে পাচ্ছি যে কোনো ব্যাপার নয়, একজন নিরক্ষরও এমএলএ হয়ে যাচ্ছেন বা মন্ত্রী পদে বসে যাচ্ছেন, সে কীভাবে সেই মন্ত্রিত্বটা সামলাতে পারেন সেটাই তো সবথেকে বড় চিন্তার বিষয়। কারণ তাকে কোনো না কোনো তৃতীয় ব্যক্তির ওপর নির্ভর করেই চালাতে হবে, এবং এখানে তো ভুল হবার সম্ভাবনা সব থেকে বেশি থেকে যাচ্ছে, কারণ তার নিজস্ব ধারণাতেই হয়তো নেই যে সে কীভাবে আগাতে পারে। ভাববার সময় এসেছে, খুবই প্রয়োজন এই জায়গাগুলো ভেবে দেখার। ধন্যবাদ।